हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के मैं बनाबो माखन डी हलवा। माखन डी हलवा बनानोर जोन्नो देखुन एखाने नियेछि आमि 1 কাপ सुजी। जे कापेर बा बोलेर माप करे आपनारा सुजिटा नेবেন সেই কাপের माप करे बा সেই बोलेर माप करे आपनारा घिटा, दूधटा, चिनिटा सबटाই নেবেন। ताहले गिয়ে হালুয়াটা प्रपारली ঠিকঠাক হবে আর খেতেও খুব সুন্দর হবে, টেস্টি হবে। তো দেখুন আমি নিয়ে নিচ্ছি সুজিটা এখন এই बोलेर মধ্যে। নেওয়ার পরে এই বলেই আমি মাপ করে দুধটা নিয়ে নেব। ওইখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ দুধ। এখানে আমি মেপে রেখেছি। দুধটা দিয়ে আমি পুরো দুধটা ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি এখন সুজিটাকে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এইবারে দেখুন নিয়ে নিয়েছি আমি একটা ননস্টিকের কড়াই। কড়াইটা গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি ঘিটা। ওই বোলের মাপেই আমি নিয়ে নিয়েছি 1/3 বোল নিয়েছি আমি ঘিটা। এই দেখুন ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, যেহেতু বোলের মাপ করে সেই বোলের মাপ করেই আমি 1 কাপ চিনি নিলাম। এখন এর মধ্যে এটা চিনিটাকে আমি ঘিয়ের মধ্যে ক্যারামেল করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি আমি। নিয়ে এটাকে নাড়াতে থাকবো। চিনিটা দেখুন প্রথমত একটুখানি দানা দানা হয়ে গেলেও এটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হবে। ব্যাপার দেখুন এটাকে কন্টিনিউ আমি নেড়ে চলেছি। এই হালুয়ার মেইন পার্টটাই হচ্ছে ক্যারামেলটা করে নেওয়াটা। এটা নাড়ানো বন্ধ করলে হবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এবারে চিনিটা মেল্ট হতে শুরু করেছে। এই দেখুন ক্যারামেলটা আমার খুব সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি ডার্ক করতে গেলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তখন টেস্টটা খারাপ হয়ে যাবে। যার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজিটা। দুধ দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম আমরা সুজিটা, এই সুজিটা এর মধ্যে আমি এখন ঢেলে দেবো। ক্যারামেলটা যেহেতু গরম আছে অল্প অল্প করে ঢালবে। ঢেলে দেওয়ার পরে প্রথমে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যাবে, এতে ভয় পাবার কিচ্ছু নেই।
আবার এটা ঠিক তাপে আস্তে আস্তে গলতে থাকবে। দেখুন এটা শক্ত শক্ত হয়ে গেছে ক্যারামেলটা। এই দেখুন আবারও কিন্তু ক্যারামেলটা মেল্ট হতে শুরু করেছে। নাড়াতে নাড়াতেই সমস্ত ক্যারামেলটা কিন্তু মেল্ট হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে এটা কিন্তু পুরো শুকিয়ে এসছে, একদম হয়ে এসছে আমাদের হালুয়াটা। এখন আমি এর মধ্যে মিলিয়ে নেব কিছু কিশমিশ আর কিছু বাদাম। আপনারা চাইলে এটাকে, বাদামগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে প্রথমে যখন ঘিটা দেবেন তখন বাদামগুলো কিশমিশটা ভেজে তুলে নিতে পারেন। নিজেদের ইচ্ছে মতো বাদাম আপনারা অ্যাড করতে পারবেন, পেস্তা, কাজু, কিশমিশ যেটা খুশি। আমি দেখুন হয়ে গেছে, এটাকে আমি আরো লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়িয়ে নেব। প্লাস এটা উপর থেকে যাতে শাইন হয়, যার জন্য আমি আরো 1 চামচ ঘি দিয়ে দেব। দেখুন রেডি হয়ে গেল আমাদের মাখনডি হালুয়া। তো আমি এখন এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে রেডি হয়ে গেছে আমাদের মাখনডি হালুয়া। তো আমি তুলে সার্ভ করে দিয়েছি। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।